এই বোঝা যায়। সময়ের যে অভিনেতা যারা কাজ করছে, এর মধ্যে আপনার কাকে খুব একজনকে বলবেন যে খুব বেশি প্রমিজিং মনে হয় যে অ্যা সে খুব ভালো অভিনেতা এই সময় এই সময়ের? নাটকের কথা বললেই চলবে। নাটক, সিনেমা হ্যাঁ, মিলায়ে হ্যাঁ, বললেও চলবে। আফরান নিশো। আচ্ছা, এখন যে নাটকগুলো তৈরি হচ্ছে এই হ্যাঁ, মুহূর্তে, এই নাটকের মধ্যে অনেক রকমের মানে আমরা দেখি যে মানে অশ্লীলতার ব্যাপার থাকে। অশ্লীল কথাবার্তা বলার একটা ট্রেন্ড থাকে, চালু থাকে। তো এটার ব্যাপারে আপনার কি কোনো মানে আপনার অ্যালার্জি আছে? আপনি কি অশ্লীল কথা বলেন নাটকে? আমি বলি নাই তা না। আমি বলেছি বাট আ বা অশ্লীলতা করেছি এরকম ২-১ টা নাটক আমার আছে। কিন্তু সেটা আমি না অতটা যেমন অশ্লীলতা করেছি সেরকম একটা নাটক আছে। কিন্তু ওটা আমি বুঝিনি যে ওটা অশ্লীল। পরে মিলিয়ে দেখলাম যে এটা অশ্লীল। আর বলেছি সেটা আমার কাছে মানে একটা আনন্দ করতে বলে ফেলেছি। মানে অনেক সময় মজা করছি একটা ইয়েতে সেটে তখন আর বলি। এরকমভাবে বলা হইছে ২-১ টা জায়গায়। কিন্তু তো মানে কিন্তু আপনি কিন্তু আপনার এখন আমি একদম মানে এটা স্ট্রিক্ট। হ্যাঁ, এখন বেশি চিন্তা করি। কিন্তু সেটাও যে সংখ্যায় অনেক বেশি তা না। নাটকের যদি আমি কথা বলি, টিভি নাটক যেহেতু টিভি নাটকের সাথে আমি জড়িত, লেখার সাথে জড়িত। টিভি নাটকের কোয়ালিটির যদি কথা বলি, তাহলে আজকে থেকে ২০ বছর ১৫ বছর আগের যে নাটক, আর এখনকার নাটকের আপনি কি কোনো ডিফারেন্স করতে পারেন? সব নাটকের ক্ষেত্রে না। আগে অনেক ভালো নাটক হতো। আ এবং অনেক বাজে নাটকও হতো আগে ২০ বছর আগে। অনেক খারাপ নাটক মানে ভালো খারাপ মানে কি তখন গালি সিস্টেমটা ছিল না। বা কিন্তু মানের দিক আ থেকে আ খারাপ। কি বলে আরেকটা কি যেন বলে? এই ডুয়েল মিনিং। মিনিং হুম। না? ডুয়েল মিনিং ডুয়াল বলে না? মিনিং বলে, হ্যাঁ। হ্যাঁ, ডুয়েল মিনিং আ ছিল না তখন। হ্যাঁ? কিন্তু নাটক হিসাবে আ যে খুব ভালো ছিল সব নাটক তা না। কিন্তু প্রচুর ভালো নাটক ছিল তখন। আর এখন হচ্ছে কি প্রচুর খারাপ নাটক আছে। আর পাশাপাশি ভালো নাটকও আছে। এখনো মাঝে মধ্যে পাওয়া যায়। ওয়েভের কিছু নাটক আছে ভালো লাগে আমার। ওয়েব সিরিজ টাইপের। হ্যাঁ, হ্যাঁ। ওয়েব সিরিজ টাইপের এটা বলে। নাই তা না। কিন্তু এখন খারাপের সংখ্যা বেশি হওয়াতে ভালোগুলি অতটা ই এই বোঝা যায় সময়ের না। যে অভিনেতা যারা কাজ করছে, এর মধ্যে আপনার কাকে খুব একজনকে বলবেন যে খুব বেশি প্রমিজিং মনে হয় যে সে খুব ভালো অভিনেতা এই সময় এই সময়ের? নাটকের কথা বললেই চলবে। নাটক, সিনেমা হ্যাঁ, মিলায়ে হ্যাঁ। বললেও চলবে। আফরান নিশো। সাকিব খানের সাথে আপনি অভিনয় করেছেন? না, না। সিনেমা দেখেছেন? হ্যাঁ, উনার 'বরবাদ' দেখেছি। আপনার কেমন লেগেছে? তার অভিনয় ভালো লেগেছে। আর আ মানে এটার গল্পটা টানে। হুম? না, সে যে এত বড় স্টার, মানে হ্যাঁ, সাকিব খান আমাদের বাংলাদেশের সব নিঃসন্দেহে হ্যাঁ, সবচেয়ে বড় স্টার। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে কি মনে হয়েছে যে কোনোভাবে সাকিব খান যদি আপনার কাছে আসতো অভিনয়ের কোনো শেখার জন্য, তাহলে আপনি তাকে কি বলতেন? যে তার কোন জায়গাটা ইমপ্রুভ করার আছে? আ ওর ইমপ্রুভ করার যেমন ওর মানে বডি ল্যাঙ্গুয়েজ এগুলো খুব ভালো। এক্সপ্রেশন এ একটু কিন্তু উনার এক্সপ্রেশনটা একটু আরেকটু আমার কাছে মনে হয়েছে। আপনার কি লাউড মনে হয় একটু না, বেশি? না লাউড না। মানে যে মানে যেটা এত বেশি সুন্দর যে একটা আ মানে খুব মানে কঠিন জায়গাটা চেহারা কম আসে আমার মনে হয়। কিন্তু আমার কাছে ওকে মানে অ্যাজ এ অভিনেতা বা যে আমরা যেমন অনেকদিন থিয়েটার করে শিখেছি কিন্তু আমার কাছে একটু অবাক লাগে যে সে আসলে ভালো করে অভিনয়টা। কিন্তু আমার একটা জায়গায় আবার বললাম ক্রুয়েলিটিটা ওর বেশি মনে হয় না আরকি। না। চেহারাটা এত সুন্দর যে ওটা আসে না। কিন্তু ওটা উনাকে যদি আরেকটু প্র্যাকটিস করে আরেকটু যেন ওইটা হলে মনে হয় আরেকটু ভাল লাগবে। মানে ওই জায়গাটা। কিন্তু আমি বেসিক্যালি তার অভিনয় আমি পছন্দ করি। আমি আপনার করেছি। একটা প্রশংসা করতে চাই অভিনেতা হিসাবে। আমি এটা অনেক স্টাডি করা। কারণ আমার জীবনে আমি প্রায় ১৮ টা সিরিয়াল করেছি। তার ১৭ টাতে আপনি আছেন, ছিলেন আরকি। আমি আমার স্টাডি কি যে আপনি খুব পরিশ্রমী অভিনেতা। মানে আপনি সকাল থেকে গিয়ে আমি আপনাকে দেখিনি যে আপনাকে কখনো ডাকা হয়েছে, আপনি দেরি করছেন আমি বা রেডি কিছু। নাই। মানে এই এনার্জিটা আপনি কোত্থেকে পান? এটা থিয়েটার থেকে। থিয়েটার আম তো অনেকেই করে। কিন্তু আমি তো কিন্তু আমি তো থিয়েটার করে
অনেক কিছুই অনেকে করে। হ্যাঁ? ধরেন আমি ফুটবল খেলি, সে তা আমি এখন ধরেন ফুটবল খেলছি সেদিন। খেলে আমি বাসায় গেছি। তা আপনার ভাবি জিজ্ঞেস করলো যে, "কোথায় গেছিলে?" তা আমি বললাম যে, "ফুটবল খেলতে গেছিলাম।" তারপরে ওই এনার্জির লেভেলটা আপনি আসলে ফুটবল খেলতে অ্যাচিভ গেছিলাম। করতে পারেন আরকি। না, আমি ফুটবল খেলতে গেছিলাম। তো শুনলো যে ফুটবল গেছিলাম। তারপর কিছুদিন আগে মেসি ফুটবল খেলে বাসায় গেছে, ওর বউ জিজ্ঞেস করে, "কোথায় গেছিলা?" তা বলে যে, "আমি ফুটবল খেলতে গেছিলাম। ওয়ার্ল্ড কাপ খেলে আসলাম।" তা আমিও ফুটবল খেললাম, মেসিও ফুটবল খেলল। তো পার্থক্যটা এটা। আমিও থিয়েটার করেছি, ওয়াইজেডও থিয়েটার করেছে। তো এখন পার্থক্যটা ওইভাবে নিতে হবে যে থিয়েটার করলেই যে সে সব শিখে ফেলতে পারবে তা না। পথটা সঠিক হতে হবে। আপনি এখান থেকে গুলিস্তান যাবেন, আমি বললাম যে, "ভাই আমার এই জিনিসটা নিয়ে, আমার এই মানিব্যাগটা একটু নিয়ে আপনি একটু গুলিস্তানে অমুকের কাছে দিয়ে আসবেন। উনার একটা মানিব্যাগ দরকার, তো দিয়ে আসবেন।" তা আপনি আপনি রওনা হেঁটে যাবেন। গাড়ি নাই আর গাড়ির টাকা দিতে পারবে না। ঠিক আছে আপনি বাধ্য আমার ধরে নিলাম আরকি। যে আপনি আমার ছোট ভাই, আপনি রওনা দিলেন। কিন্তু গুলিস্তান হচ্ছে এইদিকে, আপনি এদিকে রওনা দিলেন। হাঁটলেন, যাত্রা ইয়েতে চলে গেলেন, কি বলে মিরপুর চলে গেলেন। কিন্তু আপনি তো জায়গা মতো গিয়ে মানিব্যাগটা দিতে পারলেন না। তা আপনি তো পরিশ্রম করলেন ঠিকই। পরিশ্রমটা করতে হবে সঠিক পথে এবং ওই মেসির খেলার মতন, ফারুক আহমেদের খেলার মতন। আমি আমাদের অনুষ্ঠান অনেক প্রায় শেষের দিকে চলে এসেছি। তাই আমি নাকি? এত কয়েকটা তাড়াতাড়ি? আ এরা কথাই তো বললাম না। কথা বলা শুরুই করতে পারলাম না। না তাহলে প্রিয় অপ্রিয় প্রশ্নগুলো কই করলেন? হ্যাঁ, এর মধ্যে অনেক প্রিয় প্রশ্ন ছিল আমার। আর অনেক অপ্রিয় প্রশ্ন আপনাকে করেছি। হয়তো আপনি এগুলোকে প্রিয়ভাবে উত্তর দিয়ে ফেলছেন। আমার খুব আমাদের দর্শকের জন্য, দর্শকরা আপনার কাছে কিছু জিনিস তারা যেমন আমাকে অনেক কোয়েশ্চেন আসছে যে, এবার নির্বাচনের সময় হুম। আপনার নাকি আমি এটা দেখিনি। আপনি আমাকে একদম দেখাইছিলেন। একটা সংলাপ নাকি ছিল খুব জনপ্রিয়। তো আমাকে এটা রিকোয়েস্ট করছে যে, "ফারুক ভাই আসলে ওই সংলাপটা একটু শুনতে চাই।" এটা কি সংলাপ এটা? এটা নির্বাচনের ৩ দিন আগে আমি হঠাৎ রাত্রেবেলা বাসায় গিয়ে হঠাৎ মনে হলো। আর আমি বেসিক্যালি এটা একটু খামখেয়ালি লোক। মানে আমার যখন যেটা ইচ্ছা আমি এটা করি ছোটবেলা থেকেই। আমার ইচ্ছা হলো ঘুঘু পালা, আমি ঘুঘুই পালি। কবুতর পালা পুরা মানে বাসার বারান্দা মানে বিষ্ঠা দিয়ে ভরে গেছে। এটা পালবো। আব্বা নিষেধ করে, "এটা পাইলো না, এটা নোংরা করে ফেলে।" বা মা বলল, বাবা কিছু বলতেন না নরমাল। আমাদের শাসন করতেন আম্মা বেসিক্যালি। কিন্তু না আমি পালবো এটা। মানে আমার ক্যারেক্টারটা এরকম আরকি। যে আমার যেটা মনে হয় তো হঠাৎ আমার তখন মনে হলো কি কোনো উদ্দেশ্য নাই কিন্তু অনেক কিছুর আমার। কেন করলাম আমি নিজে বলতে পারব না। হঠাৎ মনে হয় যে আচ্ছা এটা একটু করে দেই তো। বা এটা যে এই উদ্দেশ্য আমি দিলাম সেটাও না। ওই ডায়ালগটা ছিল যে নির্বাচনের ডায়ালগ ছিল যে স ভোট দেওয়ার ব্যাপারে। তো একটা সাউন্ড বলে যে অ্যা ভোট দিছেন? মানে আমার তো এখন অতটা নাই। মূল বিষয়টা বলি। ভোট দিছেন? তো বলছে, "হ্যাঁ, ভোট জায়গা মতোই দিছি।" তো আপনি চেয়ারম্যান চাচারে ভোট দেন নাই? তখন আমি বললাম যে, আমি নিজে একজন দুষ্ট লোক হয়ে আরেকজন দুষ্ট লোকরে কিভাবে ভোট দেই?" হ্যাঁ? ভোট জায়গা মতোই দিছি। তো এই ছিল ডায়লগটা। আমি নিজে একজন দুষ্ট লোকে আরেকজন দুষ্ট লোককে কিভাবে ভোট দেই। শুধু এইটুকুই ছিল। আগেরটুক কিন্তু আমি বলি নাই। শুধু মানে এটুকু বলছিলেন আমি আরকি। শুধু এইটুক বলেছি। যে শাওন যে বলছে ওইটাও আমি ওইখানে বলি নাই। আমি শুধু এইটুকু বলছি, আমি নিজে একজন দুষ্ট লোক হয়ে আরেকজন দুষ্ট লোকের ভোট দেই কিভাবে? ১৩ না ১৪ সেকেন্ডের এটাই ছিল। তো এটা আমি আবার আমার প্রোফাইলে দিয়ে দিছি। আমি তো এরকম আমি মাঝে মধ্যেই হঠাৎ অনেক কিছুই দেই। তা আমার জীবনে এটা একটা মানে আশ্চর্য লাগলো। আরেকটা ছিল এরকম কিন্তু এটার মতো হয় না। মানে এটা এই নির্বাচনের মধ্যেই এইটার ভিউ হইল ২,০০,০০,০০০ ২ কোটি! ২,৩৬,০০,০০০ এত দর্শক! হ্যাঁ, এবং সবাই এটার কোনো নেগেটিভ কোনো আমি ২ মিলিয়ন ভেবেছিলাম আরকি। ২ কোটিতে তো অসম্ভব। ২,০০,০০,০০০ মানে কি আমি তো জানি না। মিলিয়ন মানে ২০ মিলিয়ন। লক্ষ বুঝি। ২০ মিলিয়ন এটা। ১০ আ ১ মিলিয়ন মানে হচ্ছে ১০,০০,০০০। ১০,০০,০০০, তাহলে এটা আপনার ২০ মিলিয়ন। ২০ মিলিয়ন। ২০ মিলিয়ন প্লাস। হ্যাঁ, না এখন তো আরো হ্যাঁ, না